যাই হোক নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় হইনি কো হইনি কো দেখিয়ে গেছে ধরায় বুরাক চড়ে নবী আমার গেলে মাওলার দরগায় ইহুদি এক বাস করিত নবী পাকের জামানায় মিরাজের ঘটনা যখন ইহুদি সে শুনিল মিরাজের ঘটনা যখন ইহুদি সে শুনিল বলে মিরাজ করে গেল গাম্মা বলে মিরাজ কি করে গেল গাম্মা আসমানের কোথায় দরজা পেল নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় ওই ইহুদি আরো কি কি চিন্তা করছে দেখুন একই রাতে গোচায় না যাওয়া মক্কা হতে মদিনায় আর সাত আকাশে গেল মুহাম্মদ পাগলামি আর কিছু না মনে মনে করছে এক রাতে এই আরবের মধ্যে মক্কা মদিনা দুটি বড় শহর সেখানে এক রাতে মানুষের হেঁটে যাওয়া সম্ভব নয় সেখানে কিনা মুহাম্মদ বলে কিনা সে এক রাতে মক্কা নয় জেরুজালেমে মসজিদে আকসায় গিয়েছে সেখানে নবীগণদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছে সেখান থেকে আবার ঊর্ধ্বে গমন করেছে 7 আকাশ ভ্রমণ করে আল্লাহর সঙ্গে দেখা করে আসছে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে কি করে সম্ভব সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এটা ভাববে কবি তারপরে কি হচ্ছে কবি লিখছেন শুনুন ইহুদি এই কথা মনে মনে করে বাজারে গেল মাছ কিনতে বাজারে গিয়ে মাছ টাছ কিনে বউয়ের কাছে দিয়ে নদীতে গেছে গোসল করতে গোসল করে আসার পরে নদীতে যখন ডুব দিয়েছে তখন কি হচ্ছে কবি লিখছেন শুনুন একই রাতে গোচায় না যাওয়া মক্কা হতে মদিনায় আর সাত আকাশে গেল মুহাম্মদ পাগলামি আর কিছু না তখন এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে আর মাছের ছোনা ওই বউকে দিয়ে সে গোসল করিতে নদী যায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় মাছটা বউয়ের কাছে দিয়েছে বউ বলল এই মাছটা তুমি কোটো আমি একটু নদী থেকে গা ধুয়ে গোসল করে আসি আচ্ছা বলেন একটা মানুষ যদি এখানে পুকুর আছে আশপাশে যদি কেউ গিয়ে সেই পুকুরে ডুব মারে সে যখন পুরুষ অবস্থায় ডুব মারবে সে পুরুষই উঠবে তো নাকি অন্য কিছু হয়ে উঠবে তাই হবে তো নাকি এমন কি খুব বেশি বেশি যদি হয় সারা দিন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যখন কেউ ডুব মারে একটা শান্তি পায় পানির যে নিয়ামত তার থেকে একটা শান্তি মানুষ পায় আর কি হয় শরীরে যে ধুলো ময়লা আবর্জনা লেগে থাকে সেটা একটু নেমে গিয়ে মানুষ কালো থেকে একটু সাদা হয় এর বেশি কিছু হয় হয় না আমার জানা নেই কিন্তু আল্লাহর নবী এই ঘটনা যখন অস্বীকার করলেন ইহুদি আল্লাহ পাক তার সঙ্গে কি পরিবর্তন করছেন কবি লিখছেন শুনুন নদীতে নেমে ডুব দিয়েছে ওঠে যখন কিনারায় আল্লাহর কি কুদরত দেখো পুরুষ ছিল মহিলা আল্লাহ পাক পুরো জেন্ডার পাল্টে দিয়েছে পুরুষ ছিল মহিলা করে দিয়েছে কেন কবি লিখছেন শুনুন নদীতে নেমে ডুব দিয়েছে ওঠে যখন কিনারায় আল্লাহ
আল্লাহর কি কুদরত দেখো পুরুষ ছিল মহিলা আর ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল দিতে ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল দিতে এক রূপসী মহিলাকে একলা তুলে নিয়ে সে চলে যায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে সেই যুবক তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরে তার সঙ্গে বিয়ে করলেন 5 বছর সংসারও করছে কে কার সাথে সংসার করছে একটু বলেন কথা বলেন ঘটনার গজল শুনতে একটু কথা বলতে হয় নইলে আমরা বুঝতে পারবো আমরা শুনছেন না ঘুমাচ্ছেন একজন ছেলের সঙ্গে সংসার করছে কিন্তু সে তারা এসব খবর কিছু জানে কিছুই জানে না কিন্তু যখন সে 5 বছর সংসার করলো আল্লাহ পাক তার গর্ভে 5টা সন্তানও দিলেন এখন 5 বছর সংসার করার পরে 6 বছর পরে আবার সেই নদীতে একদিন সেই নারী আবার গোসল করতে আসছেন আসার পরে কি হচ্ছে কবি লিখছেন শুনুন বাড়িতে গিয়ে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে আর 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে ঘুরতে এলো সে নদীতে নেমে ডুব দিল পুরুষ হয়ে গেল পুনরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় হয়নি কো ভোগাবিনা হয়নি কো ভোগাবিনা অন্য আর কারো দ্বারায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় আচ্ছা বলেন তো এবার একটু গল্প মনে হচ্ছে না সেই ঠাকুমার ঝুলির গল্পের মতো লাগছে না যখন এই লেখাটা আমার কাছে আসে আমিও ভেবেছিলাম কি বলছো ভাই ঠিক লিখেছো এখন এটা আমার পছন্দ এই কারণে হয়েছিল গজলটা যিনি লিখেছিলেন একজন দেওবন্দের আলিম লিখেছিলেন বললো ভাই আমি কিতাব না পড়ে তো লিখিনি তাই আমার আর কিছু বলার ছিল না যেহেতু আমি সাধারণ মানুষ সে কিতাব থেকে লিখেছে কিন্তু গল্পটা শুনতে মনে হয় একটা ঠাকুমার ঝুলির গল্পের মতো কিন্তু বাস্তব তা নয় আল্লাহ পাক আল্লাহর নবীর মিরাজকে অস্বীকারীকে কিভাবে তাকে প্রমাণ দিচ্ছেন যে তোর সঙ্গে যদি এই ঘটনা আমি আল্লাহ ঘটাতে পারি আমার নবীর সঙ্গে আমি কি না কি করতে পারি এই ঘটনা বোঝানোর জন্য আল্লাহর নবী এই সেই ইহুদির সঙ্গে আল্লাহ পাক এই ঘটনা ঘটালেন এখন ইহুদি যখন ডুব মেরে আবার সেই পূর্বের পুরুষ হয়ে গেছে সেই খালেক মালেক যা ছিল সেই পূর্বের সেই তাই হয়ে যখন আবার উঠেছে তখন সে চিন্তা করছে হায় রে 5 বছর সংসার করলাম একটা নারী হয়ে 5টা সন্তান আমার গর্ভে থেকে হলো সে সন্তান কোথায় গেল সে স্বামী কোথায় গেল আমি তো আবার সেই আব্দুল খালেক হয়ে উঠলাম যাই দেখি বাড়িতে গিয়ে দেখি বউটা কি করছে 5 বছর আগে তো একটা মাছ দিয়েছিলাম কুটতে মনে আছে মাছ একটা দিয়েছিলাম দেখি বাড়ি গিয়ে বউ কি করে কবি লিখছেন শুনুন কোথায় গেল স্বামীর সংসার কি ঘটনা ঘটে গেল আর তাড়াতাড়ি সে ফিরিল বাড়ি যেটা তার আগে ঘর ছিল বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে মাছাতে বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে মাছাতে তখন অবাক হয়ে সে বলে ওরে বউ একটা মাছ কুটিতে 5 বছর যায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়
ইহুদি যখন বউকে দেখছে 1 বছর নয় 5 বছর ধরে একটা মাছ কুটছে, বলেন মাথা ঠিক থাকবে? আপনি হলে কি করব? ওই বটির বাঁট দিয়ে মেরে একদম বউয়ের বাড়ি পাঠিয়ে দেবো না? এখন সে যখন দেখছে 5 বছর একটা মাছ দিয়ে গেলাম, আর বউ এখনো কুটছে, এসে বউয়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। বউ তখন বলছে মাথা ঠিক আছে, তুমি তো এই দিয়ে গেলে মাছটা, তো 5 বছর কি করে হতে পারে? তখন ইহুদি চিন্তা করছে, হ্যাঁ আমার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, আমার বউ তো কিছু জানে না। একটা যুবকের মায়ের পরে তার সবচেয়ে কাছের মানুষ হয় তার স্ত্রী। এখন সেই স্ত্রী জানে না যে এ বেচারা 5 বছর নারী হয়ে 5টা সন্তান জন্ম দিয়ে বসে আছে, স্ত্রীর খবর নেই, সে জানে না, পৃথিবীর কোন মানুষ এই ঘটনা জানে না, শুধুমাত্র সেই একা জানে। এখন সে তখন মনে মনে চিন্তা করছে, আমার মতো অপদার্থ গাধার সঙ্গে যদি আল্লাহ পাক এই ঘটনা ঘটাতে পারে, তাহলে কি আল্লাহ তার বন্ধুর সঙ্গে একাকী দেখা করতে পারে না? পারে? সবাই বলেন পারে। এই ঘটনা ওই গাধাকে প্রমাণ দেওয়ার জন্য, তখন তিনি গাধা ছিলেন, তারপরে কিন্তু সাহাবা হয়েছেন, তাকে প্রমাণ দেওয়ার জন্য সে নিজে নিজে ফিল করছে যে আমার মতো মানুষের সঙ্গে যদি আল্লাহ এই ঘটনা ঘটাতে পারে, শুধু মুহাম্মাদের মিরাজকে অস্বীকার করেছিলাম বলে, তাহলে আল্লাহ কি পারে না নিজের বন্ধুর সঙ্গে একাকী দেখা করতে? পৃথিবীর কোনো মানুষ না জানা সত্ত্বে পারে। যখন সে ঘটনা বুঝতে পারলো, তখন সে কি করেছিল? কবি শেষ কথা লিখছেন, শুনুন। সাথে সাথে কালিমা পড়ে গোদি ঈমান আনিল, কি মুজিজা আমার নবীর নামেতে ভরা ছিল, বলে জাহাঙ্গীর ওই নামে যে মন খুলে দেয় দরুদ পড়ে, বলে জাহাঙ্গীর ওই নামে যে মন খুলে দেয় দরুদ পড়ে, জাহান্নামেরই আগুন দেখো না তার উপরে দাঁড়ান হয়ে যায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে